গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে টিউসডে, মেয়ের স্কুল ছুটি পড়ে গেল, কালকে লাস্ট এক্সাম ছিল, তাই কালকে বিকালবেলায় মেয়ে আর মা দুজনে মিলে ওর বড় পিসির বাড়ি গেছে, 2-4 দিন থাকবে। তাই আমি সকাল সকাল উঠে ঘরটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু টিউসডে, পুজো করবে। ও সকালবেলা উঠে গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি সব নিয়ে চলে এসছে, এসে স্নানে গেছে। আমি ঘরটা মোছা হয়েই এসছে, একটুখানি বাকি আছে। ঘরটা মোছা কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে রান্নায় লাগবো। ঠিক আছে, সারাদিন থাকো, ব্লগটা দেখতে থাকো। বাইরে একটা বেশ ভালো রোদ উঠেছে, ঠান্ডা একদম নাই বললেই চলে। আর আজকে একটা জিনিস দেখবে, জবের থেকে এই লাল জবা গাছটা লাগিয়েছি, আমার মনে হয় হাতে গুনে 2 দিন কি 3 দিন এটাতে মঙ্গলবারের দিনকে জবা ফুল হয়েছে। আর আজকে আবার একটা হয়েছে, দেখো আজকে একটা ফুটেছে, কাল আবার একটা, এই দেখো কুড়িটা, এটা কালকে আবার ফুটবে। বেশ ভালোই হলো, এই ফুলটা নিয়ে ও বেজঙ্গুলির পায়ে দিতে পারবে। আজকে এই গাছটার ফুল হয়নি, এই গাছটা তো সেদিন একটা ফুল হয়েছিল। আর এই গাছটা তো মা জবের থেকে লাগিয়েছে, এটা হচ্ছে সাদা গাছ, মানে সাদা জবা ফুলের গাছ। দারদার করে বড় হয়ে চলেছে, কিন্তু ফুলের কোনো আতাপাতা নেই। এখানে একটা ছিল হচ্ছে এই পঞ্চমুখী যে জবা ফুল হয়, ওটা একটা ছোট ছোট রেড কালারের হতো। দুটোর মধ্যে একটা গাছও আমার বাঁচবে কিনা সন্দেহ আছে। অ্যালোভেরা গাছটা তো আমি ঘরের ভিতরে মানে ব্যালকনিতে করে দিয়েছি, এখানে অনেক রোদ তো, এখন আর ঠান্ডা নেই। গরম পড়ে গেলেই মানে পড়ে গেছে বললেই হয়, কত মাথা জড়িয়ে যাচ্ছে সবের পরে। চলো, ঘর মোছা হয়ে গেছে, আমি এবার ফ্রেশ হয়ে কাজে লাগি, দেরি হয়ে যাবে, 8টা বাজছে তো। ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে আমার চাও খাওয়া হয়ে গেল। আর এখানে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। হচ্ছে আজকে আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত, নিরামিষ তো, আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত করব, আর ছোলার ডাল করে দেবো। আর এখনও খেয়ে যাবে আলু কুমড়া সিদ্ধ, তারপরে বেগুন ভাজা। রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে, আজকে তো পুরা দিন আমি ফ্রি, তারপরে কথা বলছি। রান্না মোটামুটি কমপ্লিট। এই যে এদিকে ছোলার ডালটা সম্বার দিয়ে দিয়েছি, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, আদা এসব দিয়ে। আর এদিকে যে পোস্তটা একটু ঝোলঝোলি করলাম, পোস্তটা ও টেনে যাবে, কারণ আমি একার জন্য তো আর ডাল করবো না। আর এই ছোলার ডাল দিয়ে আমি ভাত খেতে পারি না। ও খুব ভালোবাসে খেতে ভাত, কিন্তু আমি পারি না খেতে গো। এবারে আটা মাখবো। আর এদিকে এই যে বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজা, ভাত, কুকারের মধ্যে আলু কুমড়া সিদ্ধ আছে। দেখি খুললো কিনা কুকারটা। বাবারে, ডাল সিদ্ধ করলে কুকারটার অবস্থা দেখে কী হয়। যে আলু কুমড়া সিদ্ধ, 2 টুকরো আলু 1 টুকরো কুমড়া, ও একা খাবে তো, তাই আটটা মেখে ফটাফট করে রুটিটা করে দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই গুড মর্নিং করার পরে আবার তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। ও তো টিফিন নিয়ে অফিস চলে গেল, তারপরে আমি এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আর কোনো কাজ ছিল না, কেন ঘরটার তো সকালেই মুছে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা কমপ্লিট করে কটা জামা কাপড় ছিল সেগুলো গুছালাম, বাসন ধুলাম, ধুয়ে একটু ফোনে কথা বললাম, ওই মাসিমা ওদের সাথে একটু ফোনে কথা বললাম। তারপরে বসেই ছিলাম, বসে বসে একটু টিভি দেখছিলাম। দিয়ে তারপরে উঠে তখন স্নান টান করে আসলাম। এবারে খাবার খেয়ে নেবো। আর রান্না তো সকালে দেখালে মেয়ে, ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি, বেগুন ভাজা আর ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে আমি ভাত খাবো না, তাই আমার বেগুন ভাজা আর পোস্তটা আমি একটুখানি ঝোল করে করেছি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। একার জন্যে আর কি চাই, তাও মেয়েটা থাকলে একটা ইয়ে থাকে। আজকে মাও নেই মেয়েও নেই, তো আর কি ভাল লাগে বলো না একা একা। যাই, এবারে খাওয়া দাওয়া করে নিই। আর বাইরে কেমন একটা উথাল ফাতাল হাওয়া শুরু হয়েছে দেখো। পদ্মাটাকে যে আমি কতবার এদিকে টানলাম, ততবারইও বন্ধ হয়ে যাচ্ছে বারে বারে। আর এই দরজাটা ঢাপ ঢাপ করছে, তাই জন্য বেঁধে রেখেছি। যাই, এবার ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই। ঠাকুরের প্রসাদগুলো তুলে আমি খাবার দাবারটা সেরে নিই। আর কি তো কোনো কাজ নেই, খাওয়া আর শুয়ে থাকবো। এই যে সকালবেলায় পুজো পাঠও করেই গেছে একদম, তো প্রসাদগুলো একটু নামিয়ে নিই।
ঘরে দেখবে বাচ্চা না থাকলে যেন মনে হয় না কোনো কাজই নাই, কোনো রকম কোনো কাজ বেঁচেই নেই। আর থাকে নিজের মতনই খেলাধুলা করতে থাকে, কিন্তু তাও একটা থাকে তো ঘরে। চলো আমি প্রসাদগুলো ভালো করে নামিয়ে টামিয়ে রাখি। দেখো কালকে আসার কথা তো আছে, কালকে আসে না পরশু দিন আসে, কবে আসে না। আর একা ঘরে না দেখবে খাবার দাবার খেতেও মন করে না, এই জন্য এত বেলা হয়ে গেছে, খিদাও পাইনি কিছুই না। আমি ব্রেকফাস্টে তখন করলাম 11টা নাগাদ ব্রেকফাস্ট করলাম আমি। চলো খাই এগুলো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বসে এই যে একটু টিভি দেখছিলাম, এখন ব্লগগুলো দেখছিলাম অন্য চ্যানেলে। কি করব, টাইম পাস তো করতে হবে। আর আজকে কি গরমটাই না পড়েছে, বাপরে বাপ, একটুখানি ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। যেন মনে হচ্ছে না মার্চ এপ্রিলের গরম পড়ে গেছে এখনই। চিন্তা নেই, মার্চ পড়তে পড়তে এসি অন করতে হবে। কালকে রাত্রেবেলায় তো শুধু ফ্যানে মানছেই না, এত গরম লাগছিল, বাপরে বাপ অদ্ভুত জিনিস। এই একটু আগে এত কড়া রোদ ছিল, গরম লাগছিল, এখনো রোদ আছে এই দেখো, কিন্তু তার মধ্যে হচ্ছে গিয়ে বৃষ্টি টিপটিপ টিপটিপ করে। আর ফোঁটাগুলো কত বড়, বৃষ্টিটা যে হচ্ছে দেখো। এই কটা দিনে এইটুকু গরমে এই দেখো মাঠের গাছগুলো সব পুড়ে গেছে। আর এই গাছটায় কত সজনাটা হয়েছে দেখুন, একটা ডাল ওদিকে ঝুলে গেছে, আবার ঝুলে গেছে না কেউ টেনে নিয়েছে কে জানি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6:15। আমি শুয়েছিলাম টিভি দেখতে দেখতে, কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। এই উঠলাম, এবারে সন্ধ্যা দেবো। বাইরেটা অন্ধকার হয়ে গেছে দেখো। আর কি হয়েছে কি জানি, এই যে ছাদের এই লাইটটা, সিঁড়ির লাইটটা, দুটো লাইটই নিজের থেকে চলতে চলতে বন্ধ হয়ে গেছে। তো ও এসে গেছে অফিস থেকে, বললো সন্ধ্যা দিয়ে রেডি হও, একটু যাবো, কাজ আছে সাঁচির দিকে। তাহলে ঠিক আছে, তাহলে আসার সময় একবারে লাইটগুলো কিনে নিয়ে আসবো। সন্ধ্যেবেলায় ঘরের দুয়ারটা অন্ধকার থাকলে কি খারাপ লাগে না দেখতে। কি করবো, এখন চলছে না তো, নিয়ে এসে তারপরে লাগাবো। এবার আমি যাই, আগে সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে তারপরে রেডি হয়ে গেছি। সামনে এই কুর্তিটা ছিল, এই কুর্তিটাই পরে নিলাম। অনেক ঘরঘড়িতে আছে, একজনের সাথে দেখা করার আছে, ওর 7টা অবধি সে থাকবে, এখন 6:35 হয়ে গেছে। চলো, কতটা কি বাইরে গিয়ে আমি শ্যুট করতে পারবো বলতে পারছি না, যদি করতে পারি অবশ্যই করব, না তো আবার ঘরে ফিরে এসে দেখা হবে, ঠিক আছে। কাজটা সেরে এখানে চলে আসলাম, ওর খিদে পেয়েছিল। আর এখানে পুরো ভেজ পাওয়া যায়, সিঙ্গাড়া আলুর চপ যা নেবে, তাই এখানেও সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ নিয়েছে। হয়ে গেল সব কাজকর্ম, ওরা তার সাথে দেখা করার ছিল, করাও হয়ে গেল। তারপরে একটুখানি পেটুর কাছেও গেছিলাম, ওখান থেকে এখন রিটার্ন ঘর যাচ্ছি। ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখানে এত হাওয়ায় না কিছু শোনা যাচ্ছে না, গাড়িতে আছি না। ঘরে এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ডিনার করবো। ও তো বলছে সেরকম কিছু খাবে না, পেটটা নাকি ওর ভার ভার লাগছে। তো ওই একই সাথে দুজনে একই প্লেটে নেবো, নিয়ে দুজনে খেয়ে নেবো, ঠিক আছে। ফ্রেশ হয়ে একটুখানি বসেছিলাম, বসে 1-2 রিলস বানালাম ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্যে। আর এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে আমার ভাত হয়েও গেছে। ও বললো রুটি খাবো না, ভাতই করো গরম গরম। গরম গরম ভাত বসালাম, ঘি
আলু সেদ্ধ, পোস্ত আছে, সব দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রেবেলায়।